তো আজকের টপিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি শুভেন্দু শেঠ, ওয়েভার্স ওয়েবে এমপ্লয়ি। এখানে আমার মেইন জব রোল যেটা, সেটা হচ্ছে যে কোন একটা প্রোগ্রাম বা কোন একটা প্রজেক্ট বা কোন একটা অ্যাপ্লিকেশন আমার কাছে বা টিমের কাছে আসার পর কিভাবে সেই অ্যাপ্লিকেশনটাকে স্ট্রাকচার করা, কিভাবে তার ডিজাইন করা, এই জিনিসগুলোর ওপরে আমার মেন ফোকাস বা মেন কাজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা, আমি বলতে পারি, প্রোগ্রামিং প্রেডিগেমস যেটা দিয়ে আমরা করিটা কি, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাপ্লিকেশন যখন তৈরি করি, সেই অ্যাপ্লিকেশনটা কোন প্যাটার্ন ফলো করে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হচ্ছে, সেইটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে আমার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্যাটার্ন হয়, তার মধ্যে আমি এটা বলতে পারি যে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা অন্যতম প্যাটার্ন। এবার অন্যান্যদের তুলনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যাটার্নকে বেশি ফলো করা হয়। তার কারণ হচ্ছে এটা নিয়ার টু রিয়েল ওয়ার্ল্ড। আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি গুলি রয়েছে, সেই এন্টিটি গুলির সঙ্গে ডিল করতে হয় আমাদের। কোন একটা বেসিক্যালি আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি হয়, সেই অ্যাপ্লিকেশন গুলো ও রিয়েল ওয়ার্ল্ড এন্টিটির ওপর বেস করে, রাইট? ফর এক্সাম্পল, আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের সিম্পলি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যদি ধরি। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে যে জিনিসগুলো ইউজ হচ্ছে বা যে যে জিনিসগুলির ওপর আমাকে একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যারকে তৈরি করতে হচ্ছে, তার মধ্যে পড়ছে লাইব্রেরিয়ান, যারা বড়োয়ার, যারা বুক বড় করছে, যেই জিনিসটা আর্টিকেল বা বুক বা জার্নাল যেটাকে বড় করা হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলি হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি বা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। তো এই অবজেক্টগুলো নিয়েই যখন আমার একটা এন্টায়ার অ্যাপ্লিকেশনকে তৈরি করতে হচ্ছে, তো তখন বেটার আন্ডারস্ট্যান্ডিং, মেনটেনেবিলিটি, এবং সেটা অ্যাজ এ ডেভেলপার সেটাকে ডেভেলপ করতে বা সেটাকে স্ট্রাকচার করতে অনেক সুবিধা হয় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যাটার্ন ইউজ করে। এবার তাহলে কি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যাটার্নে আমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তার মানে কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এই জিনিসটি করতে আমাকে হেল্প করবে বা সাপোর্ট করবে? উত্তরটা না। কেন? কারণ এই জিনিসটি সাপোর্ট করতে গেলে কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেই ল্যাঙ্গুয়েজগুলি আমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে সাপোর্ট করবে। কেন? কারণ তারা নিজেরা এই প্যাটার্নটাকে ফলো করে। ফর এক্সাম্পল কি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এক্সাম্পল হিসাবে রিনাউন্ড আমাদের জাভা, আমাদের পাইথন বেস আমি অবজেক্ট ওরিয়েন্টেড করতে পারি। আমি যদি ডটনেট এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিসাপ ইউজিং করতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাকে এই ফিচার্সটা দেয় যে আমি একটা অ্যাপ্লিকেশনকে তৈরি করব অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। কেন? কারণ এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাকে সেই ফিচার্সটা দেয়। কি কি জিনিস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমাকে প্রোভাইড করে, যার জন্য আমি আমার একটা অ্যাপ্লিকেশনকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে তৈরি করতে পারবো? তো সেই ফিচার্স গুলোর লিস্টে যদি আমি বলি, তাহলে সেখানে আমার যে লিস্টগুলো প্রথমে আসছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এই ধরনের জিনিসগুলি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে আমরা করতে পারি। দ্যাটস ওয়াই আমরা এই ল্যাঙ্গুয়েজগুলি ইউজ করে প্রোগ্রামিং তৈরি করার সময় আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে পারি, একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতে পারি, এবং এই ফিচার্স অ্যাপ্লিকেশনটার মধ্যে এই ফিচার্সগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে? এবার ওয়ান বাই ওয়ান যদি আমি যে ফিচার্সগুলি রয়েছে, সেই ফিচার্সগুলির একটু ব্রিফ দিই, তাহলে জিনিসটা আমাদের রিলেট করতে সুবিধা হবে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যার যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটি আমরা প্রথমেই পাই, সেটা হচ্ছে যে 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 এন্টিটিগুলি ইউজ করব, সেটা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো কি কি এন্টিটি বা অবজেক্ট আমরা নিয়ে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করব? আমরা সেখানে একজন লাইব্রেরিয়ান থাকবে, একজন আমার একাধিক বড়োয়ার থাকবে, বা একাধিক লাইব্রেরিয়ানও থাকতে পারে। সেখানে আমার বুক, জার্নাল বা যেই যেই অবজেক্টগুলো অ্যাকচুয়ালি বড় করবে কোনো একটা বড়োয়ার, সেই জিনিসটি থাকবে। তো এই সমস্ত জিনিসকে নিয়ে যখন আমি সফটওয়্যারটা তৈরি করব, তখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সগুলোকে কাজে লাগাবো। এই ফিচার্সগুলো কি কি যেটা বললাম, যেমন ইনহেরিটেন্স প্যাটার্নটা কি? ইনহেরিটেন্স প্যাটার্ন হচ্ছে ইজ আ প্যাটার্ন। ইজ আ প্যাটার্ন মিনস
আমি আমার বইগুলো বুক ক্যাটালগে যদি আমি পারফেক্টলি সাজাতে চাই, তখন আমি আমার যদি বুক ক্যাটালগটাকে ডিভাইড করি, তাহলে আমি আর ট্রি স্ট্রাকচারে প্রথমে যদি ভাঙি, ইনিশিয়ালি এভরি বুক ইজ আ বুক। সো বুক ইজ দ্য টপ লেভেল রুট অফ দ্য ক্যাটালগ, রাইট? নাও এই বুকের এবার ক্যাটাগরি আমি যদি ভাগ করি, যে কিছু বুক রয়েছে আমার সায়েন্টিফিক বা সায়েন্সের ওপর বেস করে, কিছু বুক রয়েছে হিস্ট্রির ওপর বেস করে, কিছু বুক রয়েছে আমার জিওগ্রাফিক্যাল বা জিওগ্রাফির ওপর বেস করে। তাহলে এই যে তিনটে টাইপ আমি বললাম, দ্য টাইপ অফ বুকস, এরা প্রত্যেকেই কিন্তু বুক, এদের যে বেসিক স্ট্রাকচারটা সেটা ইনহেরিট করে। কি বেসিক স্ট্রাকচার? একটা বুকের নাম থাকবে, টাইটেল থাকবে, তার সেই বুকটির মধ্যে কতগুলি নাম্বার অফ পেজ রয়েছে সেটি থাকবে, সেই বুকটির মধ্যে অথর, এক বা একাধিক অথর থাকতে পারে। তো এই যে বেসিক স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমার বিভিন্ন টাইপের বুকস এর মধ্যেই ইনহেরিট করছে। তাহলে আমি এবার যদি বলি একটা জিওগ্রাফি বুক বা একটা কম্পিউটার বুক বা একটা হিস্টোরিক্যাল বুক, সো দিস বুক is belong to a particular book category, right? So that is called inheritance. That means the base structure that inherit করে আমরা ডিরাইভ স্ট্রাকচারটাকে তৈরি করব। তো সেটা হচ্ছে বেস স্ট্রাকচার কোনটা? যেখানে বেসিক জিনিস যেটা কমন টু অল, সেখান থেকে ইনহেরিট করে আমি একটা চাইল্ড বা ডিরাইভ স্ট্রাকচার তৈরি করছি। সেই ডিরাইভ স্ট্রাকচারের মধ্যে বেস যে ক্লাস বা বেস স্ট্রাকচারের জিনিসপত্রগুলো বাই ডিফল্ট ইনহেরিট হচ্ছে, আর তার সঙ্গে চাইলে আমি কিছু অ্যাডিশনাল কোনো জিনিস এক্সট্রা রাখতে পারছি। এই প্রসেসটা হচ্ছে ইনহেরিট করা মানে টুয়ার্ডস আমার অ্যানসিস্টারের কাছ থেকে ইনহেরিট হয়ে আমার নেক্সট জেনারেশনে এসেছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে এনক্যাপসুলেশন। এই এনক্যাপসুলেশন ব্যাপারটা যদি আমাদেরকে বুঝতে হয়, তার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ক্লাস স্ট্রাকচার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এভরিথিং বিলং টু অবজেক্ট। আমরা অবজেক্ট কোনটাকে বলছি? এই অবজেক্ট কোন জিনিসটা তৈরি করছি? কোনো একটা মানে ক্লাসের আমরা একটা এন্টিটি তৈরি করছি, তখন সেটাকে আমি অবজেক্ট বলছি। এবারে ক্লাস কোনটা? ক্লাস কি? ক্লাস হচ্ছে যে আমি যেরকম এক্সাম্পল, আগের এক্সাম্পলটা দিলাম যে আমার বুক, লাইব্রেরিয়ান, বড়োয়ার, এরা প্রত্যেকেই এক একটা করে ক্লাস। এই প্রত্যেকের এই ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো যখন আমার অ্যাকচুয়ালি রিয়েল টাইম এক্সিস্টেন্ট বা প্রোগ্রামের মধ্যে ইউজ হচ্ছে, যখন তার মেমোরি অ্যালোকেশন হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে অবজেক্ট। মানে এই সো বেসিক্যালি এটা বলতে পারি ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে আমি এই ক্লাসটার মধ্যে ডিফাইন করে রাখছি যে এর কি কি প্রপার্টি হবে। যে আমি ফর এক্সাম্পল যদি বুক বলে একটা ক্লাস তৈরি হয়, বুক ক্লাসের মধ্যে আমার কি কি থাকছে? বুকের টাইটেল থাকছে, আমার অথর থাকছে, নাম্বার অফ পেজেস থাকছে, দোজ আর দ্য আমার ওর প্রপার্টি অফ দ্যাট পার্টিকুলার ক্লাস। এবার নাও আমি রিয়েল টাইম এন্টিটি একটা তৈরি করছি এই ক্লাস থেকে, আমি একটা নতুন বুক ওখানে অ্যাড করছি বা আমার ডিবি অ্যাড করছি বা আমার অ্যাপ্লিকেশনে অ্যাড করছি, তখন যে এই ক্লাসটার একটা আমি অবজেক্ট তৈরি করছি, এন্টিটি তৈরি করছি, রিয়েল এন্টিটি তৈরি করছি, সেটাকেই বলা হচ্ছে অবজেক্ট। আর এই অ্যাঙ্গেলে দেখতে গেলে একটু মানে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো যদি জাভার ক্ষেত্রে বা জাভা বা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে যদি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই অবজেক্ট যে ইন্ডিভিজুয়াল অবজেক্ট তৈরি হচ্ছে, এই অবজেক্ট গুলোরও বেস ক্লাস, একদম টপ লেভেল ক্লাস হচ্ছে অবজেক্ট, ক্যাপিটাল ও বি জে ই সি টি, অবজেক্ট। তো যাই হোক, সেটা আলাদা টপিক, সেটা ডিসক্রাইব অন্যদিন করা যাবে। কিন্তু এখন মেন যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, এনক্যাপসুলেশন ইজ এ সিম্পল থিং, যাতে আমার যে সিমিলার টাইপ অফ টেক্সট, মানে একটা আমার ক্লাসের মধ্যে একটা একটা পার্টিকুলার ক্লাস, সে তার সিঙ্গেল রেসপন্সিবিলিটি কভার করছে। যেমন আমি যদি একটা বুক বলি, বুকের মধ্যে যে প্রপার্টিগুলি থাকবে এবং এই প্রপার্টিগুলির ওপর যে অপারেশন আমরা তৈরি করব, সেই অপারেশন আমাকে কিছু করতে গেলে, আমি জানি যে অপারেশন করতে গেলে আমাকে কোনো মেথড বা ফাংশন লিখতে হয়, রাইট? তো
তো এখানে আমরা এই জিনিসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড এটাকে মেথড বলে আইডেন্টিফাই করব, মেথড ফাংশন। এই মেথড আর আমার প্রত্যেক কটা ক্লাসের প্রপার্টি একসঙ্গে বাইন্ড করাকে আমি এখানে এনক্যাপসুলেশন বলছি। এনক্যাপসুলেশন মিনস তাহলে কি হলো, আমার কি কি প্রপার্টি রয়েছে আর ওই প্রপার্টি গুলোর ওপরে আমি কি কি কাজ করতে পারবো, এই দুটি জিনিসকে একসঙ্গে বাইন্ড যখন একটা ক্লাসের মধ্যে হচ্ছে তখন সেটাকে এনক্যাপসুলেশন বলছে। পলিমরফিজম একটা খুব মজাদার জিনিস, এবং এটা হ্যান্ডস অন প্র্যাকটিস করতেও অনেক বেশি মজা লাগবে, এবং সেটা জিনিসটা এর এর ফিচার্সটা জানার পরে যারা নতুন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এন্ট্রি করছে বা তাদের এই জিনিসটা বুঝতে এবং করতে অবশ্যই দুটোই ভালো লাগবে। তো জিনিসটা কি পলিমরফিজমের আমি যদি মানে বাংলা মানে করি, জিনিসটা এই ধরনের দাঁড়ায় যে পলিমরফিজম হচ্ছে আমার একই জিনিসের একাধিক নাম, প্রয়োজন ওয়াইজ ওই একই নাম দিয়ে আমি বিভিন্ন রকম কাজ করাতে পারবো। ঠিক আছে, মানে নামটা আমার একই থাকছে কিন্তু আমার কাজ সেখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে বেস অন আমার রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল আমি একটু আগেই ফার্স্ট যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স, রাইট? সো ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা এই জিনিসটি দেখতে পাই, সেটার ফিচার্স যেটা হয় সেটা হচ্ছে যে আমার মেথড আমি ওভাররাইডিং করতে পারি, মেথড ওভাররাইড করতে পারি। কিরকম ভাবে মেথড ওভাররাইড করতে পারি? ফর এক্সাম্পল আমার বেস ক্লাসে একটা মেথড রয়েছে, তো এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমেরই একটা এক্সাম্পল দিই, যেখানে আমি যারা লাইব্রেরিয়ান রয়েছে, লাইব্রেরিয়ানে তো বিভিন্ন রোলস হয়। একটা লাইব্রেরিয়ান রয়েছে যে বইটাকে আমাকে অ্যাকর্ডিং টু ক্যাটালগ আমাকে প্রোভাইড করে, এই ইউজারকে সেটা খুঁজতে সাহায্য করে। একটা লাইব্রেরিয়ান রয়েছে যেটাকে বইটাকে আমাকে ইস্যু করতে হেল্প করে, মানে যারা বড়োয়ার রয়েছে বড়োয়ারকে ইস্যু করে। ঠিক আছে, সো দে বোথ আর বিলংস টু বেস ক্লাস কল লাইব্রেরিয়ান, রাইট? নাও বেস অন দেয়ার রোল আমি তাদেরকে দুটো টাইপে ভাগ করছি, একজন বইটাকে ইস্যু করতে পারছে আর একজন বইটাকে ফাইন্ড করতে পারছে, রাইট? অ্যান্ড তাহলে এদের যে বেসিক রোল, যেমন ইস্যু আ বুক, লাইব্রেরিয়ানের একটা বেসিক রোল হচ্ছে ইস্যু বুক। তো সে এই ইস্যু বুক মেথডটা আমার বেস ইউনো বেস মডেলে রয়েছে। এবারে আমার যে বইটা ইস্যু করছে, সাপোজ ডিপার্টমেন্ট ওয়াইজ আমি জিনিসটাকে ডেস্কটাকে ভাগ করেছি। এটা শুধু বইয়ের জন্য বলছে কেন, যে কোনো জিনিসই হতে পারে। সো আমার জার্নালের ক্ষেত্রেও ইস্যু হতে পারে, বইয়ের ক্ষেত্রেও ইস্যু হতে পারে, আবার আমার যদি অন্যান্য আর্টিকেল হয় সেই ক্ষেত্রেও আমার ইস্যু হতে পারে। তা ইস্যু মেথড, ইস্যু নামটা সেম, কিন্তু এটা ইউজ হচ্ছে আমার মাল্টিপল পারপাসে। আমি যখন একটা বইকে ইস্যু করছি, সো ইস্যু মেথডটা আমি যখন কল করছি ফ্রম আ পার্সপেক্টিভ অফ বুক, তখন আমার সেই ক্ষেত্রে ফাংশনালিটিটা হবে ইস্যু আ বুক। আমি যখন সেম ইস্যু মেথডটা কল করব অন পার্সপেক্টিভ অফ জার্নাল, তখন সেই ক্ষেত্রে আমার যে ফাংশনটা কল হবে সেটা ইস্যু অফ জার্নাল। কিন্তু আমাদের এখানে প্রত্যেকেই তিনটের ক্ষেত্রেই মেথডের নামটা হচ্ছে ইস্যু। আর এই তিনটেই যদি আমি বলি যে এরা তিনটেই আমার ডিরাইভ ক্লাস অফ মাই আলটিমেট অবজেক্ট, যেটা যেটা আমার আর লাইব্রেরির মধ্যে মেন কন্টেন্ট যেগুলোকে ইউজার বড় বড় করতে পারে, সে টাইপ বুক হতে পারে, টাইপ জার্নাল হতে পারে, টাইপ আর্টিকেলস হতে পারে, নিউজ পেপার হতে পারে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপ, কিন্তু এরা প্রত্যেকেই বিলং করে আমার আর মেন আর্টিকেল আই মিন দ্য মেন বেস অবজেক্ট। সো বেস অবজেক্টের মধ্যে আমার ইস্যু বলে মেথডটা রয়েছে। সেই ইস্যু মেথড এই যে ডিরাইভড ক্লাসগুলো তৈরি হয়েছে, দ্যাট ইজ কল বুক, জার্নাল, নিউজ পেপার, তারা প্রত্যেকেই কিন্তু এই ইস্যু মেথডটাকে আমার ইনহেরিট করেছে। কিন্তু যখন আমি একটা বুক ইস্যু করছি, আমি একটা অবজেক্ট তৈরি করেছি বুক, এবার সেই বুকটাকে ইস্যু করছে, তখন এই ইস্যু মেথডটা যে কাজটা করছে, আবার যখন আমি একটা জার্নাল ইস্যু করছি, সেই ইস্যু মেথডের কাজের মধ্যে কিছু তড়িতফাত হচ্ছে বেস অন দেয়ার টাইপ অফ দ্য আর্টিকেল, হুইচ আর্টিকেল দে আর টেকিং, whether it is book,
এটা যদি বুক হয় তাহলে বুক ইস্যু হচ্ছে, এটা যদি জার্নাল হয় জার্নাল ইস্যু হচ্ছে। সে এই প্রত্যেক কটা ইস্যু হওয়ার সময় এর রিটার্নিং টাইম চেঞ্জ হচ্ছে। বইয়ের ক্ষেত্রে মেবি আমরা এটা 7 দিনের টাইম দেবো, নিউজ পেপারের ক্ষেত্রে মেবি আমি এটা 2 to 3 hours এর টাইম দেবো, জার্নালিং এর ক্ষেত্রে মেবি আমি 2 to 3 days টাইম দেবো। এই ধরনের ওপর বেস করে আমার ফাংশনালিটিটা ডিফাইন হচ্ছে। ঠিক আছে, তো এটি হচ্ছে মেন। আমি একটা এক্সাম্পল দিলাম পলিমরফিজমের, যেখানে নামটা আমার সেম থাকছে, দেখতে একই রকম, কিন্তু ও বিহেভ করছে ডিফারেন্ট বেস অন তারা কোন অবজেক্ট থেকে কল হচ্ছে। তো এই জিনিসটা যখন হ্যান্ডস অন করা হবে সেটা আরো অনেক অনেক বেশি মজার লাগবে জিনিসটা করতে। আহ, এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলি সেগুলো, এই জিনিসগুলি দিয়ে আমরা শুরু করি। এছাড়াও আরো অন্য জিনিস রয়েছে। আমি ওভার ওভার এই এই মুহূর্তে যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে যে ওভার রাইডিং। এরপরে আমরা ওভারলোডিং জানতে পারবো, হোয়াট ইজ ওভারলোডিং। এছাড়া আরো বিভিন্ন জিনিস রয়েছে যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে এবং জানতে আমাদের সুবিধে, মানে করতে গেলে সেই জিনিসগুলো করতে হয়। বিভিন্ন অ্যাক্সেস মডিফায়ার গুলো যেগুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করা হয়, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি।